রাতভর ক্রমশ উত্তর হাওয়া বওয়ার ফলে আমাদের দুই বঙ্গেই তাপমাত্রা অনেকটা কমে গেছে। ঠিক আছে, ভোরবার দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঠিক পশ্চিমের দিকে প্রায় 8 থেকে 9 ডিগ্রি আশপাশে এবং বীরভূমের দিকে প্রায় 7 থেকে 8 ডিগ্রি আশপাশে। এছাড়াও কলকাতার দিকে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় 11 ডিগ্রি আশপাশে এবং কিছু অঞ্চলে 10 ডিগ্রি ছিল এবং কিছু অঞ্চলে 12 ডিগ্রি আশপাশে। দমদমের দিকে প্রায় 11 ডিগ্রি আশপাশে তাপমাত্রা ছিল এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলির দিকে 11 ডিগ্রি আশপাশে ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের মানে দিন রাতের তাপমাত্রা একই পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে। তবে মানে 24 ঘন্টা পর থেকে, বিশেষ করে 10 তারিখের পর থেকে 11 তারিখ থেকে 2 ডিগ্রি রাতের তাপমাত্রা বেড়ে যাবে এবং ক্রমশ উত্তর আবহাওয়ার ফলে আগামী 2 থেকে 3 দিন দিনের তাপমাত্রা অনেকটা কম থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজ ভোরবেলার দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে ঠিক আছে পশ্চিমের কিছু অঞ্চলে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজকে ভোরবেলার দিকে আমাদের ঠিক উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটা কম ছিল, ঠিক দার্জিলিংয়ের দিকে প্রায় 2 ডিগ্রি আশপাশে ছিল। আমাদের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে ছিল প্রায় 8 থেকে 9 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 10 ডিগ্রি তাপমাত্রা ছিল। এবং আগামী 24 ঘন্টার মধ্যে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, উত্তর কর্ণাটক, উড়িষ্যা, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ চলার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং আমাদের বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, রাজস্থানের দিকে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা অনুভূতি হতে পারে। এবং আমাদের উত্তরাখণ্ডের বেশ কিছু অঞ্চলে স্থলভাগে মানে তুষারপাতের সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের ঠিক আসাম, মেঘালয়, বিহার এই দিকে আমাদের ঘন কুয়াশা পড়বে। এছাড়া পূর্ব উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, বালটাল, মুজাফরাবাদ এইদিকে আমাদের মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, পাঞ্জাব এবং হিমালয় ঠিক আমাদের উত্তরবঙ্গের হিমালয়ের দিকে এবং সিকিম এবং উত্তরাখণ্ডের দিকে মানে ঘন থেকে 2-1 জায়গায় অতি ঘন কুয়াশা পড়বে। বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়াশার সম্ভাবনা খুব বেশি রয়েছে। এবং আমাদের বঙ্গোপসাগরের নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে তার শ্রীলঙ্কা উপকূল লাগোয়া অঞ্চলে মানে পৌঁছে এসেছে। ঠিক আছে, দুপুরবেলার দিকে শ্রীলঙ্কার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে 7 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইতে পারে। এবং তামিলনাড়ুর দিকে 7 থেকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়া বইবে ঠিক মান্নার উপসাগরের দিকে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলোতে দমকা ঝোড়া বইতে পারে। এবং 10 তারিখের দিকে আমাদের তামিলনাড়ু এবং আমাদের শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইসিএমডব্লিউএম মডেল দেখে দেখা যাচ্ছে বেলা 11টা থেকে 12টার মধ্যে শ্রীলঙ্কার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জাপানের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে আমাদের চেন্নাইয়ের দিকে, এইদিকে আমাদের করাইখোলার দিকে, সেলেমের দিকে, যে তিরুচি, ভেলোর, এইটা কুডালুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং ঠিক আছে, দুপুর পেরিয়ে বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চেন্নাই, ব্যাঙ্গালুরুর দিকে। এবং আমাদের ঠিক শনিবারের দিকে তো প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে তামিলনাড়ু, পুদুচেরি, কলাইঘরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং 11 তারিখের দিকেও তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, ব্যাঙ্গালোরের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 12 তারিখ অবধি আমাদের তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলবে। এবং 13 তারিখের দিকেও আমাদের শ্রীলঙ্কার দিকে হালকা থেকে মাঝারি এবং তামিলনাড়ুর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত হবে ঠিক আমাদের 9 থেকে 11 তারিখের মধ্যে। আজকে দিনের বেলা সর্বোচ্চ তাপমাত্রা উত্তরপাড়া ঠিক দক্ষিণবঙ্গে ঠিক আমাদের কলকাতার আশপাশে 24 ডিগ্রি আশপাশে, কৃষ্ণনগর দিকে 22, দুর্গাপুরের দিকে 24, খড়গপুরের দিকে 23, দীঘার দিকে 23 ডিগ্রি আশপাশে এবং উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক হলদিয়ার দিকে 24, এদিকে কাকদ্বীপের দিকে 23 থেকে 24, ডায়মন্ডের দিকে 24, ক্যানিংয়ের দিকে 23 ডিগ্রি, সেটা কোলাঘাটের দিকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। এবং আমাদের ঠিক বীরভূমের দিকেও তাপমাত্রা প্রায় 22 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে। এবং আমাদের উত্তরবঙ্গ মালদার দিকে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরপাড়ায় 20 ডিগ্রি আশপাশ এবং আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 18 থেকে 19 ডিগ্রি, এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর দিকে প্রায় 18 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের কৃষ্ণনগরের দিকে 19 থেকে 20 ডিগ্রি আশপাশ। এছাড়াও আমাদের দার্জিলিংয়ের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় আমাদের 15 ডিগ্রি আশপাশে, শিলিগুড়ির দিকে 22 ডিগ্রি, এইদিকে আমাদের আলিপুরদুয়ার দিকে 22, এদিকে আমাদের ধূপগুড়ি, জলপাইগুড়ির দিকে প্রায় 22 থেকে 23 ডিগ্রি তাপমাত্রা থাকবে সর্বোচ্চ দিনের তাপমাত্রা। এবং ঠিক কালকে ভোরবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই কম থাকতে পারে। কাল ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের কলকাতার তাপমাত্রা থাকতে পারে প্রায় 11 থেকে 12 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 8 থেকে 9 ডিগ্রি, এদিকে দুর্গাপুরের দিকে 9 ডিগ্রি, জামশেদপুরের দিকে 9, এদিকে খড়গপুরের দিকে 9 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 8 থেকে 9 ডিগ্রি আশপাশে, বাঁকুড়ার দিকে 8, এদিকে সেনবাগে সেই দিকে আমার 8 ডিগ্রি, হুগলির দিকে 10 ডিগ্রি আশপাশে এবং কলকাতার দিকে প্রায় প্রচণ্ড আকারে ঠান্ডা থাকবে। আসানসোলের দিকে 9 ডিগ্রি আশপাশে, সালারের দিকে 8 থেকে 9 ডিগ্রি এবং আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলো ঠিক আমাদের জলেশ্বরের দিকে 10 ডিগ্রি আশপাশে এবং দীঘার দিকে 11 ডিগ্রি, কোন্টার দিকে 11, হলদিয়ার দিকে 11, কাকদ্বীপের দিকে 13 ডিগ্রি আশপাশে। এছাড়াও আরও উপকূল লাগোয়া অঞ্চল জয়নগরের দিকে 11 ডিগ্রি, ডায়মন্ড হারবার দিকে 10 ডিগ্রি এবং কাকদ্বীপের দিকে 13 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এবং ঠিক কালকে ভোরবেলার দিকে আমাদের
আমাদের উত্তরবঙ্গের দিকে তাপমাত্রা অনেকটা কম থাকবে, ঠিক 9 ডিগ্রি আশপাশে থাকবে মালদার দিকে, এবং উত্তর দিনাজপুরের দিকে প্রায় 8 ডিগ্রি আশপাশে থাকতে পারে, এবং দক্ষিণ দিনাজপুরের দিকে প্রায় 9 ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে, এবং আমাদের উপরে ঠিক আমাদের গ্যাংটকের দিকে থাকবে 3 থেকে 4 ডিগ্রি আশপাশ, এবং দার্জিলিংয়ের দিকেও তাপমাত্রা থাকতে পারে প্রায় 2 থেকে 5 ডিগ্রি আশপাশ, এবং শিলিগুড়ির দিকে 10 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 9 ডিগ্রি আশপাশে, জলপাইগুড়ির দিকে 9, ধূপগুড়ির দিকে 9 ডিগ্রি তাপমাত্রা থাকা প্রচণ্ড আকারে ঠান্ডা আমাদের উত্তরবঙ্গে আগামী 2 থেকে 3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 11 তারিখের দিকে 11 তারিখ ভোর 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রচণ্ড আকারে তাপমাত্রা বেড়ে যাবে, ঠিক আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধির কথা, সেই মতো আমাদের 11 তারিখ ঠিক সকালের দিকে ঠিক কলকাতার দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 ডিগ্রি আশপাশে, এবং পশ্চিমের জেলাগুলিতে প্রায় 12 থেকে 13 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 11 ডিগ্রি আশপাশে, এবং আমাদের উত্তরবঙ্গের দিকে থাকতে পারে ঠিক আমাদের 11 থেকে 12 ডিগ্রি আশপাশে, এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিংয়ের দিকে থাকবে প্রায় 2 থেকে 3 ডিগ্রি আশপাশে, এবং কিছু অঞ্চলে 5 ডিগ্রি, এবং আর শিলিগুড়ির দিকে 10 ডিগ্রি আশপাশে, আর জলপাইগুড়ি ধূপগুড়ির দিকে তাপমাত্রা থাকতে হবে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি আশপাশে, এবং আমাদের কোচবিহারের দিকে তাপমাত্রা হবে 11 থেকে 12 ডিগ্রি আশপাশে। উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক উপকূল লাগোয়া অঞ্চলগুলি এবং মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে, এবং বেলার দিকে ঠিক আমাদের পশ্চিমের কিছু অঞ্চলে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, এবং ঠিক বেলার দিকে রোদ ঝলমলে আকাশ বেরোবে প্রায় 11টার পর থেকে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপকূলের পাশাপাশি ঠিক আমাদের দক্ষিণ ভারতের তামিলনাড়ু এবং চেন্নাইয়ের দিকে বজ্রগড় মেঘ উঠতে দেখা যাচ্ছে, এবং করাইকোনার দিকে বেলার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে, এবং শ্রীলঙ্কা থেকে প্রচণ্ড ভারী মেঘ উঠতে দেখা যাচ্ছে বেলার দিকে, ভারত থেকে অতি ভারী এবং প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মান্নার উপসাগরের দিকে 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।